রবার্তো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ানো রোনালদো জুটি উঠেছেন কাঠগড়ায়। বলা হচ্ছে এই দুজনের সম্মিলিত প্রচেষ্টায় পর্তুগালের সোনালী সুযোগ ভেস্তে গেছে। পর্তুগালের 2026 বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে শেষ 16তেই। স্পেনের বিপক্ষে নিষ্প্রভ পারফরমেন্সে বিদায় নেয়ার পর সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কোচ মার্টিনেজ এবং অধিনায়ক রোনালদো। দুর্দান্ত প্রতিভাবান একটা প্রজন্মকে সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে পর্তুগাল। 41 বছর বয়সেও ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলেছেন রোনালদো, অসাধারণ কৃতিত্ব নিঃসন্দেহে। তবে মাঠের পারফরমেন্সে তিনি আর আগের মতো কার্যকর ছিলেন না। তবু পুরো টুর্নামেন্ট জুড়ে তাকে প্রথম একাদশে রেখেছেন মার্টিনেজ, জানিয়ে প্রশ্ন উঠেছে ব্যাপকভাবে। Cool body spray, long lasting fragrance. বিশেষ করে স্পেনের বিপক্ষে শেষ 16 ম্যাচে স্ট্রাইকার গঞ্জালো রামোসকে পুরো ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়। অথচ ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেছিলেন রামোস। মার্টিনেজ শুরু থেকেই দলকে রোনালদো কেন্দ্রিক করে গড়ে তুলেছিলেন। 2022 বিশ্বকাপের পরই বোঝা গিয়েছিল যে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে রোনালদোর প্রভাব আগের মতো নেই। তবুও সেই বাস্তবতা মেনে দল সাজানোর বদলে অভিজ্ঞ এই ফরওয়ার্ডের উপরই ভরসা করে যান পর্তুগাল কোচ। এর আগে 2024 সালের ইউরোতেও ব্যর্থ হয়েছিল পর্তুগাল। সেই আসরে রোনালদো রেকর্ড 23টি শট নিলেও গোলের দেখা পাননি। অনেকে তখন মার্টিনেজকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিল, কিন্তু পর্তুগাল ফুটবল ফেডারেশন তাকে দায়িত্বে বহাল রাখে, যার ফলাফল হিসেবে বিশ্বকাপেও ভুগতে হয়েছে দলকে। বিশ্বকাপে পর্তুগালের শুরুটাও ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে DR কঙ্গোর বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। এরপর উজবেকিস্তানের বিপক্ষে 2টি গোল করে রোনালদো ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও কলম্বিয়ার বিপক্ষে আবারও নিষ্প্রভ ছিলেন। নকআউটে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের প্রথম গোল পেলেও ওপেন প্লেতে CR7-এর প্রভাব ছিল খুবই সীমিত। স্পেনের কাছে বিদায়ের পর রোনালদো সমালোচনার জবাব দিয়ে বলেন, বিশ্বকাপ জিততে না পারলেও তার ক্যারিয়ারের মূল্য কমে যাবে না। অবসরের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন, অন্য কারো কথা শুনবেন না, সাফ জানিয়ে দেন রোনালদো। রোনালদোর কিংবদন্তি তুল্য ক্যারিয়ারের শেষ কয়েকটা আন্তর্জাতিক টুর্নামেন্ট ইমেজের জন্য ক্ষতিকারক। বিষয়টা এমন যে তিনি নিজেই পর্তুগালের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়ে যান বারবার। অন্যদিকে রুবেন দিয়াস, নুনো মেন্ডেস, ভিতিনহা, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস এবং বার্নার্ডো সিলভার মতো বিশ্বমানের ফুটবলারদের নিয়েও প্রত্যাশিত সাফল্য আনতে পারেননি মার্টিনেজ। শক্তিশালী স্কোয়াড থাকা সত্ত্বেও ইউরো 2024 এবং বিশ্বকাপ 2 আসরেই ব্যর্থ হয়েছে পর্তুগাল। বিশ্বকাপ থেকে বিদায়ের পর মার্টিনেজ নিজেও স্বীকার করেন, এই দলটির শিরোপা জেতার সামর্থ্য ছিল, কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে না পারায় তার দায়িত্ব চালিয়ে যাওয়ার আর কোনো অর্থ নেই। শেষ পর্যন্ত বিশ্বকাপ ব্যর্থতার পর পর্তুগাল কোচের পদও ছাড়েন তিনি। রোনালদো না মানলেও কোচ নিজের দায় স্বীকার করেছেন। তিনি না মানলেও বাস্তবতা বড়ই কঠিন। সেই বাস্তবতা বলছে পর্তুগালের এই গোল্ডেন জেনারেশন বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ নষ্ট করেছে। রোনালদোকে ঘিরে মার্টিনেজের একগুঁয়ে সিদ্ধান্তের কারণেই স্বপ্ন চুরি হয়েছে। রবিউল ইসলাম রানী, খেলা 71।